হত্যা করেছি, আমার জন্য কি মহান আল্লাহর নিকট থেকে কোনো ক্ষমা আছে? তখন সে দরবেশটি বলল, সে দরবেশটিকে জানা ছিল না, সে দরবেশটি তখন বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম, তার ঠিকানা জাহান্নামে করে। তারপর সেই বনী ইসরাইলের 100 জন লোককে হত্যা করা লোকটি তখন লোককে জিজ্ঞাসা করতে থাকলো যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা? যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সামনের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুনাহকে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 70 বারেরও বেশি মহান আল্লাহর নিকট ক্ষমা চান। তাহলে আমরা কত বড় হতভাগা মুসলমান, আমাদের একবারও তো ক্ষমা চাওয়ার তৌফিক হয় না। আমরা কমসে কম অন্তত আমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় আমাদেরকে মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মানুষকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। কেন? যতই বড় নেককারের বেটা নেককার হোক না কেন, সে ভুল করবেই। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী, সে ভুল করবে, তাকে ক্ষমা চাওয়া উচিত। তারপর আসুন, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয় মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল, নিশ্চয় অনেক বড় দয়াশীল। তুমি যতই বড় গুনাহ করো না কেন, তুমি যতই বড় পাপী হও না কেন, মহান আল্লাহ তোমাকে তোমার অপরাধের থেকে বেশি ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় দয়াশীল, মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল। তুমি যদি কোনো ভুল করে থাকো, তুমি যদি কোনো অপরাধ করে থাকো, তুমি দিশাহারা হবে না, তুমি নিজকে একাই ভাববে না, মহান আল্লাহ তোমার সাথে রয়েছে। তুমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হাদিস হচ্ছে মুসলিম, হাদিস নম্বর 2325। তারপর হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা যদি অপরাধ করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, তোমরা আমার নিকট ক্ষমা চাও। তোমরা একবার ক্ষমা তো চাও, তোমরা একবার ক্ষমা চেয়ে তো দেখো, তোমরা ক্ষমা চাইলেই আমি ক্ষমা করব। তোমরা একবার আমার নিকট ক্ষমা চেয়ে তো দেখো, মহান আল্লাহ বলছেন, তোমরা একবার ক্ষমা চাও, আমি তোমাদের নিশ্চয় ক্ষমা করব। তুমি জেনা করেছো, তুমি আমার নিকট ক্ষমা চাও, তুমি রাত্রে 2টার পর উঠে কেঁদে কেটে 2 রাকাত সালাত আদায় করে আমার নিকট ক্ষমা চাও, আমি তোমায় ক্ষমা করব। এটি হাদিস মুসলিম, হাদিস নম্বর 2326। এই হাদিসে বলা হয়েছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো, রাতে দিনে তোমরা অপরাধ করে থাকো, সমস্ত তোমাদের অপরাধ আমি মাফ করে দিই। সুতরাং তোমরা ক্ষমা চাও, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তারপর হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, বনী ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে না, আমি এটি ভুল করছি, আমি মানুষ হত্যা করাটি ভুল করছি, আমাকে মানুষ হত্যা করা আমার জন্য ঠিক নয়, কিয়ামতের মাঠে আমি ধরা পড়তে পারি। তখন সেই লোকটি ক্ষমা চাওয়ার জন্য
এদিকে সেদিকে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো। জিজ্ঞাসা করতে করতে একটি দরবেশকে জিজ্ঞাসা করলো। দরবেশটিকে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি মহান আল্লাহর নিকট থেকে কোনো ক্ষমা আছে? তখন সে দরবেশটি বলল, সে দরবেশটিকে জানা ছিল না। সে দরবেশটি তখন বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো। হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম, তার ঠিকানা জাহান্নামে করে দিবেন। তখন সেই লোকটি তখন রাগের মাথায় সেই দরবেশটিকেও হত্যা করে ফেললো এবং তাকে বলল, যাও, তোমাকেও আমি হত্যা করে দিলাম। তারপর সেই বনী ইসরাইলের 100 জন লোককে হত্যা করা লোকটি তখন লোককে জিজ্ঞাসা করতে থাকলো যে, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? তারপর যেতে যেতে একটি আলিমের নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো দেখি, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? তখন সে আলিমটি বলল, আমি বলতে পারবো না, অমুক গ্রামে যাও, অমুকের কাছে, উনি বলতে পারবেন তোমার ক্ষমা হবে কিনা। তখন সেই লোকটি সেই গ্রাম থেকে বাড়িয়ে অন্য একটি গ্রামের দিকে যেতে লাগলো। যেতে যেতে তার রাস্তাতে ইন্তেকাল হয়ে যায়। সেই লোকটি রাস্তার মধ্যে যেয়ে মারা যায়। তারপর সে রাস্তার মধ্যে তার লাশটি পড়ে থাকে এবং রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, উভয় ফেরেশতা এসে সেই আত্মাটিকে নিয়ে কাড়াকাড়ি করতে লাগে এবং তাকে জান্নাতের ফেরেশতা বলেন আমি আত্মাকে নিয়ে যাব জান্নাতে, এবং জাহান্নামের ফেরেশতা বলেন আমি আত্মাটিকে নিয়ে যাব জাহান্নামে, কারণ 100 জন মানুষকে হত্যা করেছিল। এবং সেই জান্নাতের ফেরেশতাটি বলেন, না, একে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা থামো, তোমরা দাঁড়াও, আমি তার ফয়সালা করছি। তখন ফয়সালা মহান আল্লাহ করলেন কিভাবে? যে গ্রাম থেকে সে লোকটি বাড়িয়ে আসছিল সে গ্রামকে বলল, তুমি দূরে সরে যাও। সে গ্রামটিকে বললেন মহান আল্লাহ, তুমি দূরে সরে যাও। এবং যে গ্রামে যাচ্ছিল যে লোকটিকে জিজ্ঞাসা করার জন্যে, সেই গ্রামকে বললেন মহান আল্লাহ, তুমি কাছে সরে আসো। যখন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে কাছে আসতে বলা হলো, এবং যে গ্রাম থেকে বাড়িয়ে যাচ্ছিল সেই গ্রামকে পিছনে সরিয়ে দেওয়া হলো। এবং মহান আল্লাহ বললেন, উভয় ফেরেশতাকে বললেন, তুমি যে গ্রাম থেকে লোকটি বাড়িয়ে আসছিল সেই গ্রাম থেকে নিয়ে এই লাশ পর্যন্ত রাস্তাটিকে নেপে দেখো, এবং যে গ্রামে যাচ্ছিল সেখান থেকে নিয়ে এই লাশ পর্যন্ত সেই রাস্তাটিকে নেপে দেখো। তখন তারা যখন নেপে দেখলেন, তখন দেখা গেল যে গ্রামের দিকে সে যাচ্ছিল, যে গ্রামের দিকে সেই জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল যে আমার গুনাহ ক্ষমা হবে কিনা, সেই গ্রামের দিক কাছে হয়ে গেল। এবং মহান আল্লাহ বললেন, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। তখন সেই আত্মাকে, সেই রূহটিকে নিয়ে জান্নাতের ফেরেশতা নিয়ে চলে গেলেন এবং দেখেন মহান আল্লাহ যে মানুষকে কিভাবে ক্ষমা করবেন, সেই মহান আল্লাহ ভালো জানেন, মানুষে বলতে পারবে না। যে হাদিস থেকে এতক্ষণ কথা বলা হলো সেই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম। সেই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর হচ্ছে 2327 এবং মিসকাত 2219। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করবেন সেটি মহান আল্লাহ ভালো জানেন, মানুষ বলতে পারবে না। হুট করে কোনো মানুষ যেন বলতে না পারে যে তুমি হলে গুনহগার, তোমাকে মহান আল্লাহ ক্ষমা করবেন না, তুমি জান্নাতবাসী হতে পারবে না, তুমি জাহান্নাম চলে যাবে। কোনো মানুষের কথা এভাবে বলতে পারবে না মহান আল্লাহ ছাড়া।